This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকায় ভুয়ো ভোটার করা পদক্ষেপ নির্বাচন কমিশনের 2 WBCS অফিসার সহ 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, ভোটার তালিকায় অনিয়মের জন্য বারুইপুর পূর্বের যিনি ইয়ারু হিসাবে দায়িত্ব পালন করছিলেন 2012 সালের WBCS অফিসার দেবদত্ত চৌধুরী, তার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তার পাশাপাশি ওখানে যিনি AERO হিসাবে দায়িত্বে ছিলেন তথাগত মণ্ডল, তার বিরুদ্ধেও পদক্ষেপ করছে কমিশন। করতে মুখ্য সচিবকে তারা নির্দেশ দিচ্ছে। একইভাবে ময়নার যিনি দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার 2012 সালের WBCS অফিসার, তার বিরুদ্ধেও একই পদক্ষেপ। এবং তার পাশাপাশি সুদীপ্ত দাস এবং একজন, এই 4 জনকে সাসপেন্ড করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং তাদের বিরুদ্ধে যাতে ডিপার্টমেন্টাল প্রসিডিংস অর্থাৎ বিভাগীয় তদন্ত করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে কমিশন যে নির্দেশ দিয়েছে তা নিয়ে রাজ্য সরকার কি করছে তার রিপোর্টও কিন্তু দ্রুত কমিশনকে পাঠাতে হবে। একই সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য একজন অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে কমিশন। এই 5 জনের বিরুদ্ধেই FIRও করতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে। তার কারণ তারা যে কাজ করেছে সেটা ফৌজদারি অপরাধ বলেই মনে করছে কমিশন। এবং শুধু তাই নয়, এই 4 আধিকারিক সহ যে 5 জনের বিরুদ্ধে এভাবে অভিযোগ উঠেছে ভোটার তালিকায় অনিয়মের জন্য তা নয়, তার পাশাপাশি এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে তাতে নন্দকুমার এবং রাজারহাট গোপালপুরের EROরাও কিন্তু কমিশনের নজরে রয়েছে। তাদের বোঝা যাচ্ছে এই যে ভোটার তালিকায় গরমিলের হদিশ পেয়েছে কমিশন, তারপরেই তদন্তে নেমে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। এবং এই বিষয় নিয়ে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে শোনাই আপনাদের। একদম সঠিক কাজ হয়েছে। তার কারণ যতক্ষণ পর্যন্ত কমিশন কড়া হাতে এই বিষয়গুলো দমন না করবে ততক্ষণ পর্যন্ত একদল এই দাবেদার সরকারি কর্মচারী, WBCS অফিসার এবং কিছু IS অফিসারও যারা একদম অতিরিক্ত লাগাম ছাড়াহীন ভাবে তোষামদের রাজনীতি করছে, যে তোষামদের রাজনীতির জন্য সমস্ত ব্যবস্থাটা কলুষিত হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির তল্পি বাহক এবং শাখা সংগঠন হিসেবে কাজ করছে এবং তারা এখানে সরকারি কর্মচারীদের মধ্যে একটা ত্রাস তৈরির চেষ্টা করছে। যেভাবে শুভেন্দু অধিকারী হুকুম দিচ্ছেন সেইভাবে নির্বাচন কমিশন চলছে। এর ফল ভবিষ্যতে ভালো হবে না। SIR শুরুর আগেই বাংলার 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা উধাও। মিলছে না 2 জেলার 4 বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, 2 জেলার মোট 4টি বিধানসভা কেন্দ্রের 2002 সালে ভোটার তালিকা, তাহলে গেলটা কোথায়? দেখো মধুকল্পিতা, 2002 সালের যে ভোটার তালিকা সে সময় যেহেতু কম্পিউটারাইজড গোটা সিস্টেম ছিল না, তাই জন্য প্রত্যেকটি নথি শুধুমাত্র ফাইলবন্দি অবস্থায় থাকতো। স্বাভাবিকভাবেই এই তথ্য পেতে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে কমিশনকে। যারা জেলা শাসক রয়েছেন তারা জানাচ্ছেন দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূমের 4টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই সমস্ত জায়গার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও কমিশনের যুক্তি হচ্ছে যে যদি শেষ পর্যন্ত তথ্য না পাওয়া যায় তাহলে 2003-এর অর্থাৎ 1 বছর পরের যে খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছিল তার উপর নির্ভর করতে পারবে কমিশন। এবং সেক্ষেত্রেও যদি কিছু আপত্তি থাকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ডাকা হবে এবং তাদের সঙ্গে কথা বলবে। তবে নিঃসন্দেহে এই 2002-এর যাবতীয় যে তালিকা, ইতিমধ্যে 102টি তালিকা প্রকাশ করতে পেরেছে কমিশন, 102টি কেন্দ্রের তালিকা প্রকাশ করতে পেরেছে। সেই প্রত্যেকটি ইনফরমেশন পেতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কমিশনকে। ধন্যবাদ শ্রাবন্তী।